ছেলেদের ফার্স্ট কোশ্চেন, প্রতিদান কবিতাটি পল্লীকবি জসীমউদ্দীনের কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? প্রতিদান কবিতাটি পল্লীকবি জসীমউদ্দীনের, সাদিকুর বলতেছে এটা নিব নকশিকাথার মাঠ। সরি, রং অ্যান্সার। বোনাসের সুযোগ পাচ্ছে গার্লস টিম। প্রতিদান কবিতাটি পল্লীকবি জসীমউদ্দীনের কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? সরি, গার্লস টিমও পায়নি। উত্তরটি হচ্ছে বালুচর। প্রতিদান কবিতাটি পল্লীকবি জসীমউদ্দীনের বালুচর কাব্যগ্রন্থ থেকে সংগৃহীত হয়েছে। পারল না কোনো টিম। এখন হচ্ছে গার্লস টিমের প্রশ্ন। পল্লীকবি জসীমউদ্দীন কোন গ্রামে জন্মগ্রহণ করেন? মানে পল্লীকবি জসীমউদ্দীনের গ্রামের নাম কি? তাম্বুলখানা। এক্সেলেন্ট, তাম্বুলখানা। গ্রামের নাম হচ্ছে তাম্বুলখানা। চলে যাচ্ছি ভয়েস টিমের কাছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন কত সালে? 1913 সালে। এক্সেলেন্ট, 1913 সালে। পরবর্তী প্রশ্ন গার্লস টিমের জন্য। বলতে হবে মালঞ্চ শব্দের অর্থ কি? ফুলের বাগান। এক্সেলেন্ট, ফুলের বাগান। মালঞ্চ শব্দের অর্থ হচ্ছে ফুলের বাগান। গার্লস টিম উত্তর দিয়ে ফেলেছে। কবর কবিতার লেখক কে? কবর কবিতার লেখক কে? কাজী নজরুল ইসলাম। সরি, রং অ্যান্সার। রবীন্দ্রনাথ ঠাকুর। খুব ইজি কোশ্চেন ছিল, আবারও রং অ্যান্সার। উত্তর হচ্ছে জসীমউদ্দীন। কবর কবিতার লেখক হচ্ছে জসীমউদ্দীন। কলেজে অধ্যয়ন থাকাকালে কবর কবিতা রচনা করে তিনি অনেক খ্যাতি অর্জন করেছিলেন। তারপর ছাত্র অবস্থায় এই কবিতাটি স্কুল পাঠ্যগ্রন্থে অন্তর্ভুক্ত করা হয়। ওকে, চলে যাচ্ছি আমরা নেক্সট কোশ্চেনে। বিদ্রোহী কাজী নজরুল ইসলামের বিখ্যাত কবিতা। বলতে হবে বিদ্রোহী কবিতায় একজন মঙ্গল জাতির অন্যতম যোদ্ধা ও সামরিক নেতার কথা বলা হয়েছে। বলতে হবে সেই নেতার নাম কি? বিদ্রোহী কবিতায় কোন মঙ্গল জাতির অন্যতম যোদ্ধা এবং সামরিক নেতার কথা বলা হয়েছে? খান। কি খান? চেঙ্গিস খান। এক্সেলেন্ট, চেঙ্গিস খান। মঙ্গল নেতা চেঙ্গিস খান। ছেলেদের জন্য প্রশ্ন, কুর্নিশ। কুর্নিশ শব্দের অর্থ কি? অভিবাদন। এক্সেলেন্ট, কুর্নিশ শব্দের অর্থ হচ্ছে অভিবাদন, সালাম বা অভিবাদন। গার্লস টিমের জন্য প্রশ্ন, লাঙল, নবযুগ, ধূমকেতু এগুলি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ধরনের কর্মের সাথে জড়িত? লাঙল, নবযুগ এবং ধূমকেতু এগুলি কি রবীন্দ্রনাথ ঠাকুরের? রবীন্দ্রনাথ ঠাকুর সরি কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলামের নামের সাথে এগুলি কি? গল্প, উপন্যাস, কবিতা, পত্রিকা, প্রবন্ধ, নাটক, কোনটা এটা? আবার কোন স্যার? ওইটি লাঙল অনেক কোশ্চেন স্যার। গল্প, উপন্যাস, পত্রিকা, নাটক, ছোট গল্প, প্রবন্ধ। ছোট গল্প। সরি, রং অ্যান্সার। লাঙল, নবযুগ, ধূমকেতু এগুলো কি? কাজী নজরুল ইসলামের প্রবন্ধ। সরি, রং অ্যান্সার। উত্তর হচ্ছে পত্রিকা। এই সমস্ত তিনি লাঙল, নবযুগ, ধূমকেতু সহ বিভিন্ন পত্রপত্রিকা সম্পাদনার কাজে নিয়োজিত ছিলেন। এগুলো হচ্ছে এই সমস্ত পত্রিকার সাথে জড়িত ছিল। কাদের কোশ্চেন ছিল? ছেলেদের কোশ্চেন। বিদ্রোহী কবিতাটি
বিদ্রোহী কবিতাটি কোথায় প্রকাশিত হয়? সাপ্তাহিক ড্যাশে বিদ্রোহী কবিতা প্রকাশিত হলে চারদিকে কাজী নজরুল ইসলামের সুনাম বা খ্যাতি ছড়িয়ে পড়ে। পরে তিনি বিদ্রোহী কবি খেতাব লাভ করেন। সাপ্তাহিক একটা পত্রিকায়, কোন পত্রিকায় এটা প্রকাশিত হলে তার সুনাম ছড়িয়ে পড়ে? বিদ্রোহী কবি। দৈনন্দিন পত্রিকায়। দৈনন্দিন পত্রিকায়। সরি, রং অ্যান্সার। মেয়েরা সুযোগ পাচ্ছে। জননী পত্রিকা। সরি, আবারও রং। উত্তর হচ্ছে বিজলি। সাপ্তাহিক বিজলিতে, বিজলি। তোমাদের জন্য প্রশ্ন, গার্লস টিমের জন্য। প্রথম বিশ্বযুদ্ধ হয় কত সালে? 1914 সালে। এক্সিলেন্ট। 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধ হয়, শুরু হয়। 1917 সালে তিনি 49 নম্বর বাঙালি পল্টনে কাজী নজরুল ইসলাম যোগদান করেছিল। তোমাদের কাজী নজরুল ইসলামের মৃত্যু সাল কত? 1976। এক্সিলেন্ট। 1976 সালে কাজী নজরুল ইসলাম মৃত্যুবরণ করেন। মেয়েদের জন্য প্রশ্ন। আমি কবিতার লাইন বলতেছি, পরে শূন্যস্থান ফিল আপ করতে হবে। বলবীর বল উন্নত মম শির, শির নেহারি আমারই নত শির, এই শিখর হিমাদ্রি। এক্সিলেন্ট। শিখর হিমাদ্রি। ছেলেদের জন্য প্রশ্ন। সোনার তরী কবিতা থেকে তোমাদের জন্য প্রশ্ন। না, প্রতিদান কবিতা থেকে জিজ্ঞেস, প্রতিদান থেকে তোমাদের জন্য প্রশ্ন। এরকমই শূন্যস্থান ফিল আপ করতে হবে। আমার এ গড় ভাঙিয়াছে যে বা আমি বাদি তার গড়, আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর, যে মোরে করিল পথের ড্যাশ। পথিক। পথের পথের পথিক বা পাঁচালী। সরি, কারোটাই সঠিক হয় নাই। বিরাগী। এক্সিলেন্ট। বিরাগী, যে মোরে করেছে পথের বিরাগী, পথে পথে আমি ফিরি তার লাগি। কবিতাও পড়তে হবে, ভিতরে কবিতার কি টুকিটাকি সম্পূর্ণ পড়তে হবে। মেয়েদের জন্য প্রশ্ন। শোনাতে সব প্রথম 252 পৃষ্ঠা। পরবর্তীতে আমরা গার্লস টিমের জন্য প্রশ্ন। রবীন্দ্রনাথ ঠাকুর কত সনে, কত তারিখে মৃত্যুবরণ করেন? রবীন্দ্রনাথ ঠাকুর না? 1941 সালে 7ই আগস্ট। এক্সিলেন্ট। 1941 সালে 7ই আগস্ট মৃত্যুবরণ করেন। ছেলেদের জন্য প্রশ্ন। রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে এশীয়দের মধ্যে প্রথম সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছে। বলতে হইব কোন গ্রন্থের জন্য পেয়েছে? ইংলিশটা কি? সনেট। কি? মানে সং। সং হচ্ছে, হ্যাঁ, গীতাঞ্জলির ইংলিশ নামটা কি? অফারিং। সং অফারিং। এক্সিলেন্ট। সং অফারিংস কাব্যগ্রন্থের জন্য। মেয়েদের জন্য প্রশ্ন। মাত্র 15 বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়? প্রথম কাব্যগ্রন্থ। 15 বছর বয়সে তার প্রথম কাব্যগ্রন্থ প্রকাশিত হয়। সেই কাব্যগ্রন্থ রবীন্দ্রনাথ। বর্ণফুল। এক্সিলেন্ট। বনফুল কাব্যগ্রন্থ প্রকাশিত হয়। ছেলেদের জন্য প্রশ্ন। শেষ লেখা। শেষ লেখা কার বিখ্যাত কাব্যগ্রন্থ? শেষ লেখা। স্যার রবীন্দ্রনাথ ঠাকুর। এক্সিলেন্ট। শেষ লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত কাব্যগ্রন্থ। মেয়েদের কোশ্চেন। শেষ করুন একটু শুনি। বালুচর সুজনবাদিয়ার ঘাট কোন লেখকের বিখ্যাত কাব্য? জসীমউদ্দিন।
এক্সেলেন্ট। জসিমউদ্দিনের বিখ্যাত কাব্যগ্রন্থ হচ্ছে সুজন বাদিয়ার ঘাট এবং বালুচর। এর মধ্যে দিয়ে আমরা শেষ। স্কোরবোর্ড হচ্ছে ছেলেদের হচ্ছে 50 মার্কস। অন দ্য আদার হ্যান্ড মেয়েদের হচ্ছে 80 মার্কস। সেই হিসেবে আজকের বিজয়ী হচ্ছে গার্লস টিম।